অনেক অঘটনের জন্ম দিয়েছে গতকাল বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ। অঘোষিত সেমিফাইনালের ম্যাচে জন্ম নেওয়া ঘটনা ম্যাচের উত্তেজনা ফাইনালকেও ছাড়িয়ে দিয়েছে। শ্বাসরুদ্ধকর ম্যাচে মাহমুদুল্লাহর ছক্কা শেষ মুহূর্তে বাংলাদেশের বিজয় নিশ্চিত করেছে অবিশ্বাস্যভাবে। তবে এই উত্তেজনায় ভরা ম্যাচের পরিস্থিতি খারাপ হয়ে যায় যখন আম্পায়ারের ভুল সিদ্ধান্তকে কেন্দ্র করে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ম্যাচ অসমাপ্ত রেখে দুই ব্যাটসম্যানকে ক্রিজ ছেড়ে উঠে আসতে বলেন। দ্বিতীয় বাউন্সারের পরেও কেন নো বল ডাকা হলো না, সেই ইস্যুকে কেন্দ্র করে আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন টাইগার টিম সদস্যরা। কিছুক্ষণের বাকবিতণ্ডার পর খেলা আবারও শুরু হয়। ১-৪ ও ছক্কার মাধ্যমে দলের জয় নিশ্চিত করেন মাহমুদুল্লাহ। জয়ের পরেই টাইগার শিবির নাগিন ড্যান্সের মাধ্যমে মাঠেই বিজয় উদযাপন শুরু করেন। করমর্দনের মাধ্যমে সব আনুষ্ঠানিকতা ভালোভাবে শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়নি। বাংলাদেশের নুরুল হাসান সোহান ও শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। তামিম ইকবাল যদিও সফলভাবে বিবাদ মিটিয়ে ফেলেন। ম্যাচের পর বাংলাদেশের ড্রেসিং রুমের কাচের দরজা ভেঙে যাওয়ার খবর চাউর হয় মিডিয়ায়। বাংলাদেশের কোনো ক্রিকেটার ম্যাচের পর স্বাগতিকদের বিপক্ষে বিজয় উল্লাস করতে গিয়ে কাচ ভেঙে ফেলেন বলে ধারণা করা হয়। ম্যাচে এত সব ঘটনার কারণে লঙ্কান সাবেক অধিনায়ক সনাত জয়সূরিয়া বাংলাদেশের এই আচরণকে থার্ড ক্লাস আচরণ হিসেবে অভিহিত করে ক্ষোভ প্রকাশ করেছেন। সাবেক এই সফল ব্যাটসম্যান এক টুইট বার্তায় ভাঙ্গা গ্লাসের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে উত্তপ্ত ম্যাচের পর উৎসব করতে গিয়ে বাংলাদেশের ড্রেসিং রুমের গ্লাস ভেঙেছে। তৃতীয় শ্রেণীর আচরণ। অবশ্য সাবেক এই তারকার টুইটারের পক্ষে বলার আগেই কিছুক্ষণ পরেই তিনি টুইটটি সরিয়ে ফেলেন।